فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون صدق الله العظيم. عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قلب شاكر ولسان ذاكر وزوجه صالحا يغنيك على أمر دينك ودينك خير ما اكتسب الناس رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شانه حبيبه تعظيما وتكريما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا حبيبنا زرزرنا اللهم مولانا محمد وعلى آله حبيبنا قرآনের পাখি তুমি রহমান তোমাকে জানাই হাজার সালাম। কুরআনের পাখি তুমি বীর রহমান তোমাকে জানাই মোরা হাজার সালাম। সারাটা জীবন জুড়ে তোমার প্রেমের সবিমর করেছ প্রচার তুমি কুরআনের পাখি তুমি প্রিয় রহমান তোমাকে জানাই মোরা হাজার সালাম। লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী গদাইপুর বাজার কেন্দ্র জামে মসজিদের উপস্থিত মুরব্বীজন, সুদীজন, গুরুজন, যুবক ভাইরা, অতি আদরের ছোট্ট ছোট্ট সোনামণিরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার সূচনায় মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন নানাবিধ ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তার এই ঘরের আঙ্গিনায় বসার মতন তৌফিক দান করেছেন। আমরা সেই মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি দুরূদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান বন্ধু, যার ত্যাগ ও কুরবানির বিনিময়ে ইসলাম নামক সমান আদর্শ পায়ে পায়ে হাঁটি হাঁটি করে আমাদের মাঝে পৌঁছাই দিয়েছেন। আমরা সেই মহাকালের মহামানবীয়
পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ, আখিরাতেও সেরা মানুষ, বিশ্বনন্দিত সাইয়্যিদুল মুরসালিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে রবিউল আউয়াল মাস শুরু হয়েছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাস শুরুর আগেই একটি জুম্মার খুতবায় উনি বক্তৃতায় আল্লাহ তাআলার 5টা আদেশের কথা বলেছিলেন। আমি সফর মাস শেষ, রবিউল আউয়াল মাস শুরু, যে কারণে আল্লাহর 5টি ওয়াদা, কয়টা ওয়াদা? 5টি ওয়াদা। এই 5টি ওয়াদার উপরে আজকের মূল খুতবা। আর একটি বিষয় হলো, আপনারা সকলে জানেন দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই বাঙালি জাতির জন্য, বিশ্ব মুসলিম উম্মাহর জন্য যিনি দীর্ঘ 50টি বছর ধরে বাংলাদেশ সহ বিশ্বের প্রায় 113টা রাষ্ট্রে আল কোরআনের অমীয় সুদা মানুষের কাছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে পৌঁছাই দিয়ে এখান থেকে 3 বছর আগে পিরিজপুরের মাটিতে বাবা আল্লামা ইউসুফ সাঈদী রহমতুল্লাহ আলাইহির কবরের পাশে শায়িত আছেন। এ মুজাদ্দিদের শ্রেষ্ঠ উম্মাহ, শ্রেষ্ঠ উলামায়ে কিরাম, কোরআনের সেরা দায়ী শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহির আজকের 3য় বার্ষিকী, শাহাদাত বার্ষিকী। আমরা আমাদের মুরব্বিদের কাছে শুনেছি দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই লোকটাকে মানুষ খুব ভালোবাসত। আমরাও তাকে ভালোবাসি, কোরআনের জন্য তাকে ভালোবাসি। ওনার আজকে শাহাদাত বার্ষিকী। তা আমরা আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল্লাহ তাআলা 5টি ওয়াদা করেছেন মুসলিম জাতির জন্য। কয়টি ওয়াদা? আমার মনে হয় সাউন্ডে কোনো ডিস্টার্ব হচ্ছে না, আপনার কথা বুঝতে পারছেন। কয়টা ওয়াদা? 5টি ওয়াদা। 5টি ওয়াদা আল্লাহ তাআলা করেছেন নিজেই। কত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা নিজেই 5টা ওয়াদা করেছেন। এই কথাগুলো জানার এবং বুঝার এবং আমল করার খুবই দরকার। 3টা জিনিস ধারাবাহিকতা মনে রাখবেন। একটা হচ্ছে জানার, আর জানতে হবে সহি দলিল দিয়ে। জানতে হবে কি? দলিল দিয়ে। হুকুজুকু জানলে হবে না। এবার ওইটা বুঝতে হবে, না বুঝলে বারবার রিপ্লে করে প্রশ্ন করতে হবে, আমি বুঝতে পারি নাই। আমার বোঝার অধিকার আছে, কথা বলেন না কেন? আমার বোঝার অধিকার আছে, আমি না বুঝলে পালন করব কিভাবে? বোঝার অধিকার আছে। আমাকে ব্যক্তিগতভাবে আমলের জীবনটাকে ধারাবাহিকভাবে শুরু করতে হবে ইনশাআল্লাহ। আসেন, আল্লাহ তাআলা বলছেন, আমার রেহেম বলছে। কে বলছে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা রেহেম বলছে যে আমি তোমাদের স্মরণ করব, আমি তোমাদের ছায়া হব। তাহলে কি আমল করলে আল্লাহ তাআলা আমাদের ছায়া হবে? এটা আল্লাহর ওয়াদা, 1 নম্বর ওয়াদা। আল্লাহ যদি কারো ছায়া হয় তাহলে তার কোনো সমস্যা আছে নাকি? কথা বলেন, কথা বলেন। কোনো সমস্যা আছে? এই গ্লাসটা একটুখানি খুলে দিন, এই গ্লাসে কোনো ডিস্টার্ব হয় না। হ্যাঁ, ওই গ্লাসটা খুলে দাও মামা। ওটা খুলে দাও, ওই বাস। সাউন্ডটা বাইরে বের না হলে ওই সাউন্ডে বোঝা যায় না। এখন আল্লাহ তাআলা বলছে আমি তোমার ছায়া হিসাবে আছি। আলা ইন্না নাসরাল্লাহি করিব, আমি তোমার অন্তঃকরণের সাথে লেগে আছি তোমার সাহায্য করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না?
আমি তোমার অন্তঃকরণের সাথে লেগে আছি তোমাকে সাহায্য করার জন্য। তোমাকে মানে আমাদেরকে, আমাদের সকলকে। কত দারুণ কথা বললেন না আল্লাহ তাআলা। আসেন কোন আমলগুলো করতে হবে একটু শোনেন আপনারা আমার সঙ্গে বলুন, আবার বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা বাকারার 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন আল্লাহ তাআলা বলছেন, ফাযকুরুনি, তোমরা আমার জিকির করো, আমাকে স্মরণ করো। কষ্ট হয়েছে বলো ইন্না লিল্লাহ, দুঃখ লেগেছে বলো আস্তাগফিরুল্লাহ, ভালো কিছু হয়েছে বলো আলহামদুলিল্লাহ, আশ্চর্যজনক সংবাদ শুনেছ বলো সুবহানাল্লাহ, একটু ভালো খেয়েছো আলহামদুলিল্লাহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া যালিকা রিদা নাফসিহি, একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। গোলাম তুমি সুখ পেয়েছো, আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করেছো, আলহামদুলিল্লাহ বলেছো। আযকুরুনি আযকুরুকুম, তোমরা আমারে স্মরণ করেছো, আমি আল্লাহ আঠার মতন তোমার সাথে লেগে থাকলাম, তোমারে স্মরণ করলাম। ওয়াশকুরুনি, আমার শুকরিয়া আদায় করবা। মানুষের শুকরিয়া আদায় করা যাবে না, কার শুকরিয়া আদায় করতে হবে? জোরে বলুন, কার শুকরিয়া আদায় করতে হবে? ওয়াশকুরুনি, আমার শুকরিয়া আদায় করবা। ওয়ালা তাকফুরুন, জীবন জিন্দিগিতে কোনোদিন আমার সাথে নিমহারামি করবা না। তাকফুরুন মানে নিমহারাম আছে না, নিমহারামি। এই নিমহারামি মানে বোঝেন তো? গ্রামের মানুষ কেন তুই অত নিমহারাম কেন? তার মানে তোর বললাম একটা, তুই করলি যাই আর একটা, কথা বলেন না কেন? এরটা নিমহারাম। তাই আল্লাহ তাআলা তাকফুরুন শব্দের অর্থ হচ্ছে বলছেন যে সত্যকে ঢেকে রেখি না, সত্যকে প্রকাশ করো আর মিথ্যাকে প্রতিবাদ করো, নিমহারামি করি না। এই যে মনে করেন আজকে আমি হাসপাতালে গিয়েছিলাম, হাসপাতালে এই যে দেখলাম বারান্দা উপরে নিচে মানুষ আর মানুষ। তা আল্লাহ তাআলা আমাদেরকে হাসপাতালে রাখেন নাই, মসজিদে রেখেছে। এইটা শুকরিয়া আদায় করতে হবে, তাহলে বলা হবে ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ তুমি হাসপাতালে না রেখে মসজিদে রেখেছাও, এই জন্য তোমার ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। তাও জোরে বললেন না, দেখছেন কত ফাঁকি মারবেন আর বলেন দিন দেয়। আল্লাহ হাসপাতালে না রেখে মসজিদে ফ্যানের তলে রেখেছে, কি ভালো জিনিস না খারাপ জিনিস? একটু জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। এবার লাইন ঠিক আছে। তাহলে হাসপাতালে রাখাটা কি ভালো? মসজিদে রাখা ভালো না? তাহলে এসছি ভালো কিতাব কথা বুঝতে পেরেছেন? তাই আল্লাহ তাআলা বলছে ফাযকুরুনি আযকুরুকুম, ওকে রয়েছে হাসপাতালে, তোমার রাখলাম মসজিদে। বলো এবার তুমি কি বলবা? এবার তুমি একজন বললো, এবার তুমি কি বলবা বলো আলহামদুলিল্লাহ। কি বলতে বলেন তো? হাসপাতাল বড় কঠিন জায়গা, ইচ্ছা করলে অনেক কিছু করা যায় না। খাওয়ার শক্তি আছে কিন্তু আপনি খেতে পারবেন না, খাওয়া আছে কিন্তু খেতে পারবেন না। তাহলে কি বোঝা গেছে? অনেকে আমাদের ভিতরে অনেকে আছে বেডে শুয়ে আছে, উঠতে পারছিস না, তার খুব ইচ্ছা হচ্ছে, জুমার আজান হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে মসজিদে যাব, কিন্তু মসজিদে আসার শক্তি আল্লাহ তাআলা দেন নাই। আমাদের আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন, এটার নাম আছে আযকুরুকুম। আল্লাহ তুমি আমাদেরকে বাড়ির থেকে শক্তি দিয়েছো মসজিদে আসার জন্য, এই জন্য তোমাকে ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহকে ধন্যবাদ কি বলতে তুমি জানেন? থ্যাঙ্কস বলেন, ধন্যবাদ বলেন, মারহাবা বলেন, শুকরিয়া বলেন, বলতে হবে আলহামদুলিল্লাহ। তাহলে নিমহারাম হওয়া যাবে? হ্যাঁ, কথা বলেন না কেন? নিমহারাম হওয়া যাবে? আমি কোরআন দিয়ে বোঝাতেছি, কারণ এই অল্প সময়ের ভিতরে আমি ঢুকতে পারিনি কথার ভিতরে। অল্প সময়ের ভিতরে তাফসীরও করা যায়, এই যতটুকু আপনাদের জেহেনে ধরে অতটুকু আমি দিচ্ছি। তাহলে
হাজকুরুনি আজকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তাহলে শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাচ্ছে আল্লাহর সঙ্গে দিদার করতে। এখন যাই দেখে একটা লোক, আপনার একটা মাথায় টুপি আছে, খেয়াল করছেন, মাথায় একটা টুপি আছে, আর সামান্য একটা জামা, মোটামুটি বডিটা ঢেকবে, আর সমস্ত শরীর ধুলার সাথে মিশে আছে। এরকম অভাব কি গদাইপুরি কারোর আছে না? কথা বলেন না কেন আপনারা? এরকম অভাব কি গদাইপুরি কারোর আছে? এই বাংলাদেশে 56,000 বর্গ মাইল কারোর আছে? কারণ নেই এত অভাব। এখন ভিখারি হলো তো সাইড জামা আছে। এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যার সময় বলছে তুমি কেমন আছো? উনি বলেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কি বলেন বলেন তো? আলহামদুলিল্লাহ ভালো আছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই বলতেন যে আল্লাহ এই লোকটা তুমি কিছু দাও না কেন? বলে এতদিন ও জাহান্নামী ছিল, ওই ধুলোর ভিতর থাকার পরেও কি ছিল বলেন তো? সবাই বলেন, কথা কি বোঝা যাচ্ছে? কি ছিল বলেন তো? জাহান্নামী। ওই এক চান্সে তুমি যখন শুনিছাও যে তুমি কেমন আছো, ও যেই বলিছে আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলা ওকে জান্নাত ওয়াজিব করে দিয়েছি। তাহলে একটা আলহামদুলিল্লাহর মূল্য কি কম না বেশি? বেশি না? আমরা এটা আমল করবো তো ইনশাল্লাহ। ভাত খাওয়ার শুরুতে আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা বলেন সবাই। পারেন না? এই দোয়া পারেন না? আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহ তোমার বরকত দিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? খাবো তো বরকত দিবা না? খাবো তো তুমি বরকত দিবা না? কত সুন্দর কথা। এগুলো তো আসলে আমরা অর্থ জানি না, শুধু পড়তে তাই পড়ি। আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহ বরকত দাও, তো লম্বা হায়াত দাও, এই দুনিয়ায় বাঁচার ইচ্ছা খুব। কারে বলছি? কারে বলছে বলেন তো? কত সুন্দর কথা, ভাবেন না তো এগুলো? আল্লাহ বারিক লানা, আল্লাহ বাঁচতে চায় অনেকদিন। ফিমা রাযাকতানা, রিজিক একটু বাড়াই দাও দিন দিয়ে, আর পাচ্ছি না, বারবার এ খাবার খাওয়া হচ্ছে না, একটু ইলিশ মাছ খাওয়ার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? ইলিশ মাছ খাওয়ার ব্যবস্থা করে দাও, ইলিশ মাছের দাম বেশি, আমি কিনতে পারছি, ব্যবস্থা করে দাও। ফিমা রাযাকতানা, উত্তম রিজিক দান করো। সুবহানাল্লাহ বলেন না? ওয়া কিনা আযাবান নার, আর ভাতটার সময় ওয়াদা করো আল্লাহ তুমি জাহান্নামের আগুন দিয়ে যেন আমারে পড়াই দিও না। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া কিনা আযাবান নার, জাহান্নামে আর আগুনে আর পড়তে চাই না, আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহ তাআলা কবুল করুন। জোরে বলবেন না? এই দোয়াটা ভাতটার সময় আপনি পড়তেছেন, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতুল্লাহ বা বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন। খাওয়ার মাঝে সাঝে আমরা আব্দুল ওহাব বুলবুলি, আমাদের চাচারা নাম শুনেছেন, বুলবুলি পাকিস্তান ছিল, দেশ স্বাধীন হওয়ার পরে বুলবুলি বাংলাদেশ। মেজর সৌরভের আব্বা ছিলেন উনি। আমি ছোট মানুষ হলেও আমি সেরকম মাহফিলের পরিচালক ছিলাম। এইভাবে বক্তৃতা জগতে আমার অবস্থান ছিল না। ওনার সাথে আমার 3টা মাহফিল পরিচালনা করার সুযোগ হয়েছিল। একবার গোপালপুরে এনেছিলাম ওনাকে। তা উনি এই জ্যৈষ্ঠী মাসে ওই কাঁঠালের কোয়া খাচ্ছে, আর বারবার বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আম খাচ্ছে আলহামদুলিল্লাহ, মাংস খাচ্ছে আলহামদুলিল্লাহ।